আমরা পুজো দিতে যাচ্ছি। আজ বিপত্তারিণীর পুজো। ও আজ বিপত্তারিণী পুজো দিতে যাচ্ছি আমরা। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করবো, তোমরাও আমাদের সাথে পুজোটা দাও। বন্ধুরা, আমাদের রূপায়ণ নামিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তাহলে আমাদের সাথে চলো, কোথায় যাচ্ছি একদম দেখতে পাবে। এই যে আমরা রিক্সায় উঠে পড়েছি, এবার হচ্ছে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের কাছে সাসপেন্স, তোমরা পরে জানতে পারবে কোথায় যাচ্ছি। আজ কোথায় যাচ্ছি সেটা তোমাদের নিয়ে যাচ্ছি। ওরা ওখানে গেলে সব একটু ড্রামা করবো, সেটাও তোমরা একটু এনজয় করবো। আমরা যাচ্ছি হচ্ছে কালীঘাট। মানে এর আগে বিশেষ করে আমি কোনো দিন হচ্ছে বিপত্তারিণীর পুজো দিতে কালীঘাটে যাইনি। অবশ্য দিদিভাই তুমিও যাওনি তো? না, আমিও কোনোদিন যাইনি, তবে মার বড় মা অনেকবারই গেছে বিপত্তারিণী পুজো দিতে কালীঘাট। ওদের মুখেই আমি শুনেছি যে কীরকমভাবে কালীঘাটে মা বিপত্তারিণীর পুজো হয়। তাই ভাবলাম তাহলে যাওয়া যাক, আজকে একবার কালীঘাট থেকেই ঘুরে আসা যাক, কালীঘাটেই মাকে পুজো দিয়ে আসি। হ্যাঁ, আমিও শুনেছি, শুনে বেশ বেশ ভালো লাগলো যে ওখানে নাকি পুরো গোটা রাস্তা জুড়ে থেকে জায়গায় জায়গায় ঠাকুর বসিয়ে বেশ সুন্দরভাবে ব্রাহ্মণ মশাইরা পুজো করায়। তো আজ দৃশ্যটাই আলাদা হয়, তো সেই কারণে ভাবলাম যে আমরাও যাই, দেখে আসি, আর তোমাদেরকেও দেখানোর জন্য কিছু ভিডিও তুলে নিয়ে আসি। তাহলে তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়ে যাবে। তাহলে আমরা কাছাকাছি এসেই গেছি, চলো নেবে পড়লেই দেখাবো কিভাবে পুজোটা হয়। মানে তোমরাও দেখবে আর আমাদেরও একটা অভিজ্ঞতা হবে নতুন। বন্ধুরা, আমরা নেমে পড়েছি। এবার মা কি করছে বলো তো? মা বিপত্তারিণী পুজোর আসল জিনিসটা কিনছে। মানে এই পুজোতে তো ডোর লাগে, জানোই তো আমরা, মানে যে ধাগাটা আমরা হাতে বাঁধি সেটা তো লাগেই, সেটাই মা কিনে নিচ্ছে। তো মায়ের এখানে কেনা হয়ে গেছে, এবার আমরা সামনের দিকে এগোবো। বন্ধুরা, রাস্তাটা দেখে চারিদিকটা মনে হচ্ছে যেন মেলা বসেছে। তবে মেলায় যেরকম আমরা খেলনা, চুড়ি এসব দেখতে পাই, এই মেলাটাই কিন্তু শুধুমাত্র ডালা নিয়ে বসেছে, তারপরে হাতের ওই ধাগাগুলো নিয়ে বসেছে, আর হচ্ছে অনেক রকমের মিষ্টি নিয়ে বসেছে, 13 রকমের ফল পাওয়া যাচ্ছে। মানে একদমই আলাদা ধরনের। আজকে দেখতে পাচ্ছ এই ঝুড়িগুলো করে 13 রকমের ফল বিক্রি হচ্ছে। আর এই দেখো ফুল নিয়ে, মানে চারিদিকটা যেন পুজোর সামগ্রীতে ভর্তি। তোমরা কে কে এরকম বিপত্তারিণী পুজোর দিন কালীঘাটে এসেছো তারা কমেন্ট করে আমাদের অবশ্যই জানিও। তবে আজকে দুটো দিন বিপত্তারিণীর পুজো তো পরে, সেই দ্বিতীয় দিনটায় কিন্তু আমরা এসেছি। প্রথম দিনটা হয়তো আরও অনেক ভিড় ছিল, আমাদের একটু অসুবিধা ছিল বলে আমরা দ্বিতীয় দিনটাই করেছি, আর দ্বিতীয় দিনটাই তার জন্য এসেছি।
আজ তোমাদের কালীঘাটটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিরকম ভাবে বিপত্তারিণী পুজোর সময় পুজো হয় কালীঘাটের চারিদিকে। প্রচন্ড ভিড়, কিন্তু পরিবেশটা একদম আলাদা। অন্য কোনো দিন এলে কিন্তু কালীঘাটে এই পরিবেশ পাবে না, একমাত্র বিপত্তারিণী পুজোর দিন এলে এইরকম পরিবেশ একটা পাবে। তোমরা ভিডিওটার মধ্যে দেখতে পাবে যে রাস্তায় অনেক জায়গাতেই ঠাকুরের মূর্তি বসিয়ে কিন্তু বিপত্তারিণীর পুজো চলছে। আমরা কিন্তু সমস্ত কিছু মোটামুটি কেনাকাটি করেই গিয়েছিলাম, শুধু হচ্ছে যে দিদিভাই যেটা বললো যে ডোরটা আমরা হাতে বাঁধি আর কি, সেটাই হচ্ছে মা কিনেছিল। তোমরা চাইলে ওখানে গিয়ে সমস্ত কিছু মানে কিনে নিতে পারো, মানে ফল, মিষ্টি, তারপরে ওই ডোর, ফুল, সমস্ত কিছু ওখানে কিন্তু বিপত্তারিণী পুজোর সময়টা সমস্ত কিছু ব্যবস্থা থাকে। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে সব কিছুই বুঝতে পারছো। আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি, আমরা হচ্ছে এখানে পুজো দেবো। এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুজো হয়েছে, অঞ্জলি দেওয়া হয়েছে, মায়ের যে ব্রতকথা সেটা শোনা হয়েছে, সুন্দরভাবে ব্রাহ্মণমশাই আমাদেরকে পুজোটা করিয়ে দিয়েছে। তবে আমি সব জায়গাগুলোই ঘুরে ঘুরে দেখলাম যে প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দরভাবে পুজো হচ্ছে। মানে এই দিয়ে দেখছো আমরা যেখানটা পুজো দিচ্ছি তার কিছুটা পরেই কিন্তু আর একটা জায়গায় এরকম খুলেছে যেখানে ব্রাহ্মণ মশাইরা ঠাকুর বসিয়ে পুজো করছে। এরকম পরপর 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 চারিদিকটাই কিন্তু এরকম পুজো চলছে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু পুজো বেশ নিষ্ঠাভাবে করা হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা ফিরছি ঘরের দিকে। খুব ভালো পুজো হয়েছে, তাই দিদি ভাই? খুব ভালো পুজো হয়েছে, মানে যেরকম কথা শুনিয়েছে পুজোর পরে সবাই নাম গোত্র দিয়ে পুজো হয়েছে, মানে কোনো তাড়াহুড়ো নেই, এত লোকের মাঝেও খুব ভালো করে পুজো হয়েছে। মনটা পুরো শান্তি। কেমন পুজো হয়েছে বলো দেখি তো, কেমন পুজো লাগলো তোমার পুজো দিয়ে? ভালো লেগেছে? কি বাজারে সবজির এত দাম বেশি বলে এগুলো বিক্রি করছো? নিয়ে যাওয়া যাবে তো? দেখো বন্ধুরা, আমরা মেয়েরা কোথাও যাব আর কেনাকাটা করব না, শুধুমাত্র কাজটা মিটিয়ে চলে আসবো, সেটা কি কখনো হতে পারে? কখনোই হতে পারে না। তার জন্য মা কিন্তু ঠিক খুঁজে খুঁজে একটা জায়গা বের করেছে যেখান থেকে মা নিজের জিনিসটা কিনতে পারে। আর মোটামুটি কেনা হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে অটোতে উঠে পড়লাম। আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ তাতাই ঘরে একা আছে, আর সবাই তো জানো সকাল সকাল অফিস বেরিয়ে যায়, তো সেই কারণে ও যেহেতু একা একটু টেনশন তো থাকবেই, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি। আর ঘরে গিয়েও কিন্তু অনেক কাজ আছে। আর এই যে বাচ্চাটিকে দেখছো আমার দিদিভাইয়ের কোলে, দিদিভাই হচ্ছে এই কালীঘাট থেকে পেয়েছে। বিশ্বাস করলে নাকি আমার কথাটা? না না, অটোয় জায়গা হয়নি, ওর মায়ের সঙ্গে কোথায় বসবো, এই কারণে দিদিভাই কোলে নিয়ে বসেছে। কারণ আজকে আমাদের 3 জনের উপোস, তাই আমাদের 3 জনের খাওয়া দাওয়াও আলাদা। ও 3 জন, আমি তোমাদেরকে ভুল বললাম, 4 জন। কারণ এইসব যখন পরোটা, লুচি এইসব খাওয়ার যদি কোনো উপোস থাকে, তাতাই একদম মিস করে না সেই উপোসগুলো, তাতাই আমাদের সঙ্গে উপোস করবে। তাই আমরা 4 জন এখন উপোস করা মানুষ, তা তাদের তো খাওয়ার আলাদা হবে, তাই সেগুলো তো তৈরি করতে হবে। তার জন্য ঘরে গিয়ে মানে বেশ ভালোই কাজ আছে। চলো ঘরের দিকে যাই। আর কিন্তু রাস্তায় একটু আইসক্রিম খাওয়ারও ইচ্ছা হয়েছিল, তাই আইসক্রিমও কিনেছি। চলো এসে আমাদের সঙ্গে।
দাঁড়া, দাঁড়া। এই দেখো। বাবা, তোমরা আবার দেখতে পাবে না, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। এই যে চাপাতি দিচ্ছে, আমাদের নটি চিৎকার করে যাচ্ছে মা এতক্ষণ ছিল না বলে। এই দেখো, চা, এতবেলা চা বসেছে, এখানে এটা পড়ে গেছিলাম ছোলা আলু। আমরা এখন ছোলা আলু খাবো, আমাদের হর্স পাওয়ার হবে, আমরা হর্স হয়ে যাব আর বেশি বেশি করে ড্রামা করব জানো। আজ আবার ঝগড়া করেছি রাস্তায়, নমি আমি দুজনে, আর গেছে আমাদের সাথে একটা শান্ত মানুষ। কি বলবো। এই দেখো বন্ধুরা, আমরা খাবার নিয়ে বসে পড়েছি। এতক্ষণ উপোস করে থেকে সবার পেটে ডন মারছে, ওই জন্য সবাই যে যার মতো খাবার নিয়ে বসে পড়েছে। আমি এখন বিস্কুট দিয়ে চা খাবো, হটস্পটটা একটু পরে খাচ্ছি। আর নমি আর মা ছোলা দিয়েই মানে হটস্পট দিয়েই খেয়ে নিচ্ছে চাটা। ও নমি চা খায় না, নমি ভালো মেয়ে, ও ডাক্তার ভালো করে ওকে ডাক্তার বারণ করেছে, তার জন্য একদম চা খায় না, ডাক্তারের কথা শুনে। এটা কে এলো? কে আসবে আবার? আমি এসছি। এই যে এটা যে তুমি সেদ্ধ বসাচ্ছ, ওইটা কি বন্ধুদেরকে দেখাবে না নাকি? চলো আমি ভিডিওটা করি, তুমি তাড়াতাড়ি কাজ করো। আরে নে নে নে, ভুল হয়ে গেছিল রে, এবার ভিডিওটা কর। এই যে বন্ধুরা, আমি ছোলাটা সেদ্ধ করছি। তোমরা ভাবছো আবার ছোলা? না না, এটা হচ্ছে কাবলি ছোলা। এটা দিয়ে একটা সুন্দর রেসিপি কিন্তু আজকে বানানো হবে, চানা বাটোরা। এটার রেসিপিটা কিন্তু তোমরা আমাদের যে রেসিপির ভিডিও বেরোয় তার মধ্যে পেয়ে যাবে। কারণ যদি এই ভিডিওর মধ্যেই আমরা এই রেসিপিটা দিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে আর তোমাদের কিন্তু দেখতে ভালো লাগবে না। তার জন্য আমরা আলাদাভাবেই এই রেসিপিটা দেখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেই নিয়ে নিও। কারণ আমরা জানি যারা বড় ভিডিও দেখো তারা চেষ্টা করো এখান থেকে রেসিপিগুলো নিয়ে নেওয়ার, কিন্তু বন্ধুরা আমাদের ক্ষমা করো, আমরা এর মধ্যে রেসিপিটা দিতে পারছি না। তোমাদের সুবিধের জন্যই আমরা রেসিপির ভিডিওতেই রেসিপিটা দিয়ে দেবো। তাহলে এইটা এখানে সিটি মারুক, কারণ এটা তো রাতের রান্না হবে, তার জন্য আমি সিটিটা মেরেই রেখে দিচ্ছি। আর এই দুপুরবেলা আমরা কি কি খাবো, কি জোগাড় করছি, চলো সেটাই করা যাক। তোমরা তো জানোই বন্ধুরা, এই উপোসের দিনকে লুচিই খেতে হয় আর 13খানা লুচি খেতে হয়। আর আমরা সাইজটা কি পরিমাণ করব সেটা বুঝতেই পারছি না, কারণ 13টা লুচি খাওয়া তো আর মুখের কথা না। এই দেখো আমরা করে নিয়েছি, আবার এর থেকে ছোট করব, দাঁড়াও সেটা তোমাদের দেখাচ্ছি না। তাহলে লুচি তৈরির কাজটা আমরা টপাটপ করে ফেলি। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। ভিডিওটা ভালো করে দেখবে, বেশি বেশি করে দেখবে, কি ভালো লাগলো, কি কি দেখতে চাও সেগুলো আমাদেরকে কমেন্ট করবে। কারা এইভাবে এরকমভাবে কালীঘাটে পুজো দিতে যাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো দেখো আমাদের দুপুরের খাবার সামনে এসে গেছে, একদম রেডি। আমরা এবার খাবারটা সেরে ফেলবো। টাটা।